সত্যি বন্ধুরা, বাড়িতে যদি একটা ছোট্ট বাগানও থাকে তার উপকারিতা যে কত। গাছের এত সুন্দর রং দেখতে পাওয়া, গাছকে ছোট থেকে বড় হতে দেখা, তারপরে সেই গাছে ফুল ফোটা, ফল ধরা, দেখতে দেখতে সত্যি দিনগুলো এমনভাবে পেরিয়ে যায় না, বোঝাই যায় না যে গাছটা কিছুদিন আগেও এত সুন্দর ছোট্টর মতো ছিল, আর কিছুদিন পরেই গাছটা কীরকম চেঞ্জ হয়, কত তাড়াতাড়ি প্রকৃতির মধ্যে চেঞ্জ আসে। কিন্তু আমরা নিজেদের চেঞ্জকে স্বীকার করতে পারি না। যারা এই তাড়াতাড়ি চেঞ্জগুলোকে স্বীকার করে নেয় তারাই সত্যি ভালোভাবে থাকতে পারে। নমস্কার বন্ধুরা, বিথিকা স্নেহা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার বাগানে যে ঢেঁড়স গাছগুলো আছে সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তার সাথে সকালে আমি একটু যে যে সবজিগুলো পাওয়া যাবে সেইগুলোই তুলে নেব। ছেলেকে বললাম একটা থালা এনে দিতে। তারপরে চলুন, এইখানে কুমড়ো ফুলগুলো দেখুন, একটা মৌমাছি ঢুকে আছে ফুলটার ভিতরে, আর ফুলগুলো দেখতেও ভারী সুন্দর লাগছে। আমার সাথে সাথে আপনারাও গাছের সব কিছু, প্রকৃতির রং সব কিছু দেখতে পাবেন। আমি আপনাদের সাথে চেষ্টা করব সব কিছু শেয়ার করার। আমার ব্লগটি সাধারণত বাগানের উপরেই নির্ভর। দেখুন বরবটিগুলো কত ফ্রেশ, আর বাজারের সত্যি কতই না ইউরিয়া দেয়, কত হরমোন দেয়, বীজ দেয়, আর আমাকে কিচ্ছু দিইনি আমি এই সব গাছের মধ্যে। এগুলো খেলে সত্যি এমনিতেই আপনার শরীর ভালো হয়ে যাবে। আর কুমড়ো ফুলগুলো দেখুন, বরবটির সাথে কতগুলো কুমড়ো ফুল পেয়েছি। আজ এইটুকুই সবজি তুললাম। চলুন আজকে বাচ্চাদের জন্য একটা খাবার তৈরি করব। যে কোনো বাচ্চারই জন্য এই খাবারটা খুবই পুষ্টিদায়ক। বাচ্চাদের খাবারে যেন সব রকম ভিটামিন মিনারেল পাওয়া যায়, তার জন্য যে বাজারে যে সেরেলেকগুলো তৈরি করে সেইগুলো না খাইয়ে যদি আপনারা বাড়িতে এরকমভাবে তৈরি করে নিতে পারেন তাহলে সত্যি বাচ্চার পুষ্টি খুব ভালো হয়। আমার ছেলে এমনিতেই সকালে প্রতিদিন ছাতু খেতে চায়, তাহলে এটা কিছুটা ছাতুর মতোও হয়ে যায়। আমি চিনে বাদাম নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, তার সাথে গোবিন্দভোগ চাল, আর ডালের মধ্যে যে কোনো ডাল আপনারা যেগুলো দিতে মন যাবে সেগুলোই দিয়ে দিতে পারেন। বুট ডাল, অড়হর ডাল আর গোটা মসুর, আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি। সেগুলো ধুয়ে আমি রোদের মধ্যে একটু শুকোতে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কিনে নিয়েছিলাম 1 প্যাকেট মাখানা। এগুলো আপনি পায়েসের সাথে দিতে পারেন। তারপরে এইরকমভাবে খাবার তৈরি করলে এই মাখানাগুলো একটু ভেজে দেখবেন, কিছুক্ষণ ভাজার পরে মাখানাগুলো হাতের মধ্যে ভেঙে যাচ্ছে, তখনই বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে। এই মাখানাগুলো ওই খাবারের সাথে মেশাবো, তাহলে এই খাবারগুলো সত্যি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিদায়ক হবে। ছেলেদের গ্রোথ, বাচ্চাদের গ্রোথ, বুদ্ধি, তারপরে শরীরের পুষ্টি সব কিছু খেয়াল রাখবে এই খাবারটি। বেশি কিছু কষ্ট নয়, বাড়িতে যা কিছু এমনিতেই এগুলো বাড়িতে আপনার থাকেই সবার বাড়িতেই। এগুলো আমি ভেজে একটুকু গরম করে নিয়েছি। ভাজা হওয়ার পরে আমি একটা থালাতে করে ঠান্ডা করতে দিয়েছি। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মাখানা সমেত এই যেগুলো ভেজেছিলাম সেগুলো সমস্ত গুঁড়ো করে নেব। তাহলে ভালোভাবে মিক্সচারে এগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। তারপরে একটু চালনা দিয়ে চেলে নিতে হবে। বড়দের জন্য চালারও প্রয়োজন হবে না। আমার বাচ্চা একটু বাদাম এখনও চিবিয়ে খেতে পারে না, প্রায় 6 বছর বয়স হতে যাচ্ছে, কিন্তু ওর মুখের কিছু লাগা চলবে না, তাই আমি একটু চেলে নিচ্ছি। তারপরে যেগুলো চালার পরে যেগুলো থাকবে সেগুলো আরেকবার মিক্সারে ঘুরিয়ে নেব। তারপর আপনারা ওই গুঁড়োটাকে আপনি যে কোনো জারের মধ্যে, এয়ারটাইট জারের মধ্যে রেখে দিন। প্রথমে একটু অল্প করেই করলাম খাবারটা, কারণ ও খেতে কীরকম চায় কি চায় না তারপরে আমি তৈরি করব বা আরও বেশি করে। তাই প্রথমে টেস্ট করার জন্য আপনারাও এরকম কম করে একটু তৈরি করে নিতে পারেন। আমি তারপরে এটা বাচ্চাদের টেস্ট করার পরেই আরও বেশি করে তখন করব। কিন্তু আমি দেখলাম যে পুরো সত্যি একদম সেরেলেকের মতনই, জল দিয়ে গুলার পর একদম সেরেলেকের মতনই হয়েছে, আর খেতেও চাইছে। এর সাথে আপনারা একটু চিনি, আমার তো চিনি প্রেফার করি না, আমি এর সাথে গুঁড়া দিয়েছিলাম। গুঁড়াটাই ভালো, চিনি না দিয়ে। দারুণ টেস্টি হয়েছিল, ছেলে খেয়েওছে। কিন্তু এই যে স্কুল থেকে আসার পর আমি একটু চাইছিলাম যে ও সকালে যোগা করে যেতে পারে না, যে কারণ স্কুল অনেক সকালেই যে চলে যেতে হয়, তাই আমি একটু জোর করে ওকে যোগা করাতে চাইছিলাম। কিন্তু দেখুন কান্দ চোখ, কান্নাকাটি করে একাকার করে দিয়েছে।
যোগাটা একটু প্রথম কি করব, জোর করেই করাতে হয়, করতে তো চায় না, কিন্তু ছাড়লেও তো চলবে না, যোগা শিখতেই হবে। যোগাতে সমস্ত কিছু ঠিক হয়ে যায় যোগার মাধ্যমে। তাই যেমন খুশি করুক বা জোর করে করাতে হলেও আমি মাঝে মধ্যে করাই। ও আবার নিজে খেলাচ্ছলেও কোনো সময় করতে থাকে। চলুন আজকের ব্লগটা এখানেই পূর্ণ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন এখন নিজে থেকেই করছে শীর্ষাসনটা। এইরকমভাবে যদিও করে তাহলেও হয়ে যায় শীর্ষাসন, এটা যথেষ্ট হয়ে যাচ্ছে চেয়ারের মাধ্যমে। এখন এরকমভাবে করুক, পরে আবার ভালোভাবে করবে।